শীতকাল মানেই পিঠে পায়েসের দিন। আর পিঠে পায়েস বানাতে গেলে আমাদের প্রয়োজন খেজুরের গুড় বা নলেন গুড় বা পাটালি গুড়, যেটাই আপনারা বলেন। এখন মোটামুটি বাজারে নলেন গুড় বা পাটালি গুড় তো উঠেই গেছে। আর সেই দিয়েই আমি এবছরের প্রথম পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বানাচ্ছি গুড় পুলি। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর তার মধ্যে দিলাম 1/2 চা চামচ পরিমাণে ঘি, অল্প একটু লবণ ব্যবহার করলাম। জলটা যখন বেশ ভালো মতন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ভালো করে জলের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 5-6 রেখে দেব। অনেকে আমরা বলি যে সেদ্ধ চাল দিয়ে পিঠে ভালো হয়, আতপ চাল দিয়ে পিঠে ঠান্ডা হওয়ার পর শক্ত হয়। তবে যদি পারফেক্ট মাপ অনুযায়ী আপনারা পুলিগুলো গড়েন তাহলে কখনোই কিন্তু পিঠে বা পুলি শক্ত হয় না, বেশ নরম তুলতুলে থাকে। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। এখনো বেশ গরম আছে, আর এই গরম অবস্থাতেই কিন্তু আমাদের এই চালের আটা ভালো করে মেখে নিতে হবে। যেরকম আমরা রুটি বা ময়দার ডো তৈরি করি ঠিক সেই রকমভাবেই আমাদের ডোটাকে তৈরি করে নিতে হবে। শুধু এটা মাথায় রাখতে হবে যে 1 কাপ চালের গুঁড়োর জন্য 1 কাপ জলের প্রয়োজন। যদি 1/2 কাপ চালের গুঁড়ো নেওয়া হয় তাহলে 1/2 কাপ জল দিতে হবে। মানে যতটা পরিমাণ চালের গুঁড়ো ততটা পরিমাণ কিন্তু জলের ব্যবহার করতে হবে। এরপরে আমি হাতে অল্প একটু ঘি নিয়ে খুব ভালো করে ঠেসে একটা নরম ডো বা মন্ড তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এর থেকে বেশ বড় সাইজের লেচি কাটছি। বড় বলতে একটা পুলি বানানোর জন্য যতটা পরিমাণে আমাদের লেচির প্রয়োজন ঠিক ততটা পরিমাণ লেচি আমি কেটে নিলাম। লুচি বানাতে গেলে যেরকম আমরা লেচি কাটি ঠিক সেই রকম লেচি কেটে নিচ্ছি। এর থেকে ছোট করবার প্রয়োজন নেই, কারণ এর ভেতরে তো পুর ভরতে হবে। তবে এই গুড় পুলির ভেতরে পুর বলতে নারকেলের পুর ভরবার প্রয়োজন নেই। অনেক সময় কি হয় যে নারকেল নেই বা নারকেলের পুর বানানো ঝামেলা, তাই পুর না বানিয়ে এর মধ্যে কিন্তু গুড় ভরেই পুলিটা বানানো যায়। তবে গুড় পুলি বানাবার জন্য আমি এখানে নিয়েছি 1/2 লিটার দুধ। ফুল ক্রিম দুধেরই ব্যবহার করেছি। দুধটাকে লো টু মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে একটু ঘন করে নেব। আর নিয়েছি পাটালি গুড়, একটু শক্ত দেখে পাটালি গুড় এখানে আমি ব্যবহার করেছি। একটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল বাটির শেপ দিয়ে নিলাম। বাটির শেপ দিয়ে নেওয়ার পর এক টুকরো পাটালি গুড় আমি মাঝখানে দিয়ে দেব। তারপরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। আর পুলি শেপও দিতে পারেন বা মুঠোও করে নিতে পারেন। এই দেখুন আমি পুলি শেপ দিয়ে নিচ্ছি। তবে মুঠো করলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু এমনভাবে শেপটা দিতে হবে যাতে ভেতর থেকে গুড়টা বাইরে বেরিয়ে না আসে। আর গুড় যদি বাইরে সম্পূর্ণটা বেরিয়ে আসে তাহলে পুলির ভেতরটা ফাঁকা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এর মধ্যে তো কোনো রকম আলাদা করে নারকেলের পুর ভরা হচ্ছে না, গুড়ের পুর ভরা হচ্ছে। প্রত্যেকটা লেচির মধ্যে আমি ওই একই রকমভাবে একটু বাটির শেপ দিয়ে নিয়ে তার মধ্যে অল্প করে পাটালি গুড় ভরে দেব। লিকুইড গুড় কিন্তু ভরবেন না, একটু শক্ত দেখে পাটালি গুড় ভরবেন। দেখুন সবকটার মধ্যে আমার গুড়ের পুর ভরা হয়ে গেছে, আর আমি মুঠোর মতন শেপ দিয়ে নিয়েছি। দুধটাও আমার বেশ জাল দিয়ে ঘন করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো পিঠে পায়েসে লবণ যদি না দেওয়া হয় তাহলে স্বাদের ব্যালেন্সটা হয় না। লবণটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই 1/3 কাপ পরিমাণে নলেন গুড়। যদি
ঝোলা গুড় বা নলেন গুড় না থাকে তাহলে আপনারা পাটালি গুড়েরও ব্যবহার করতে পারেন, মানে শক্ত অবস্থায় যে পাটালি গুড়টা আছে সেটাও ব্যবহার করতে পারেন। যদি পাটালি গুড় ব্যবহার করেন তাহলেও কিন্তু 1/3 কাপ পরিমাণে পাটালি গুড় ব্যবহার করবেন। গুড়টা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে আমি দুধটাকে ভালো করে জাল করে নিলাম। আর দুধটা জাল হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এবারে গুড় পুলিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা পুলি দুধের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে জাস্ট 2 ফুট আমি দিয়ে নেব। মানে যখন দেখবেন এই দুধের ওপরে পুলিগুলো ভেসে উঠবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু পুলি ফোটাবার প্রয়োজন নেই। পুলি যদি বেশি ফোটানো হয় তাহলে কিন্তু পুলি ফেটেও যাবে, আবার শক্ত হয়ে যাবে। আর পুলি ফেটে গেলে ভেতর থেকে গুড়টা বেরিয়ে গিয়ে পুলিটা খালি হয়ে যাবে। পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে, দুধের ওপরে ভেসে উঠেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আর ভেতরের গুড়টাও কিন্তু সুন্দর গলে যাবে। আমি একটা পিঠে অবশ্যই কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। পুলিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর আমি এই গুড় পুলি সার্ভ করছি। খুবই সহজ বানানো এই গুড় পুলি, আর কোনো রকম ঝামেলা নেই। এই যেমন নারকেলের পুর বানাও বা নারকেল কোড়াও, কোনো ঝামেলা নেই। পাটালি গুড় মোটামুটি এখন বাজারে তো খুব ভালোই পাওয়া যাচ্ছে। আপনারা পাটালি গুড় দোকান থেকে কিনে এনে ঝটপট এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানান যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিখা তন্নির পাকশালাতে আবারও হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, একটা গুড় পুলি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভেতরের গুড়টা মেল্ট হয়ে যাবে, আর কিছুটা গুড় কিন্তু ভেতরে থেকেও যাবে। যখন আপনারা মুখে পুলিটা দেবেন দেখবেন অসম্ভব ভালো লাগবে খেতে এই গুড় পুলি।